আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতম আলোচিত নারী রাজনীতিবিদ এবং ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে। তিনি কেবল একজন তুখোর আইনজীবী নয়, বরং সংসদে তার স্পষ্টভাষী বক্তব্য এবং রাজনীতির মাঠে সক্রিয় উপস্থিতির জন্য সবার কাছে আলাদা পরিস্থিতি তৈরি করেছেন। কিন্তু তার সফল ক্যারিয়ারের পাশাপাশি একটি প্রশ্ন অনেকের মনে ঘুরে বেড়ায়: তিনি এখনও কেন বিয়ে করেননি? এই প্রশ্ন হয়তো কৌতূহল থেকে উঠে আসে, হয়তো সামাজিক ধারা থেকে, যেখানে নারীদের একটি নির্দিষ্ট বয়সে বিয়ে করার প্রতি এক ধরনের চাপ কাজ করে। রুমিন ফারহানা নিজেই একাধিক সাক্ষাৎকারে এই বিষয়ে খোলাখুলি মতামত দিয়েছেন। তিনি বলেছেন, তার জীবনে বিয়ের জন্য প্রয়োজনীয় সময় তিনি কখনো পাননি। সংসারের দায়িত্ব, বাবা মাকে দেখাশোনা, রাজনীতির ব্যস্ততা এবং গণমাধ্যমের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত থাকা, এইসবের মধ্যে নিজের জন্য আলাদা সময় বের করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তার কথায় বোঝা যায়, জীবনের অগ্রাধিকার তালিকায় বিয়ে কখনো প্রথম সারিতে ছিল না তার। পরিবার থেকেও তাকে বিয়ের জন্য কোনো চাপ দেওয়া হয়নি। তিনি আরও উল্লেখ করেন, তার জীবনে এমন কেউ আসেনি যাকে দেখে তিনি মনে করেছেন যে এই মানুষটির জন্য বিয়েকে অগ্রাধিকার দেওয়া উচিত। বরং তার প্রতিদিনের জীবন ভরে থাকে কাজ, দায়িত্ব, বন্ধুবান্ধব এবং নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে। অনেকেই হয়তো ভাবেন বিয়ে না করলে একাকিত্ব অনুভব হয়, কিন্তু রুমিন ফারহানা স্পষ্ট জানিয়েছেন যে তিনি কখনো একাকিত্বে ভোগেন না। তার দিন শুরু হয় দায়িত্ব নিয়ে এবং শেষ হয় সন্তুষ্টির মধ্যে, যেখানে তিনি বিশ্বাস করেন নিজের সিদ্ধান্তই নিজের জীবনের আসল পথপ্রদর্শক। আমাদের সমাজে এখনো এমন একটি বিশ্বাস প্রচলিত যে নির্দিষ্ট সময়ের মধ্যে বিয়ে না করলে জীবনের একটি বড় অংশ অপূর্ণ থেকে যায়। কিন্তু রুমিন ফারহানা সেই ধারণার বাইরে দাঁড়িয়ে দেখিয়েছেন, জীবনের পূর্ণতা আসলে নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন এবং নিজের মূল্যবোধ পূরণের মাধ্যমেও অর্জন করা যায়। তিনি প্রমাণ করেছেন, বিয়ে কেবল একটি সামাজিক প্রথা নয়, এটি ব্যক্তিগত পছন্দ এবং এই সিদ্ধান্তের সময়সীমা কেবল যার জীবন তার হাতেই থাকা উচিত। তার গল্প আসলে শুধু একজন রাজনীতিবিদের ব্যক্তিগত সিদ্ধান্তের গল্প নয়, এটি এমন একজন নারীর যিনি নিজের জীবন নিজের মতো করে গড়ে তোলার সাহস দেখিয়েছেন। হয়তো এই কারণেই তার জীবন অনেকের কাছে অনুপ্রেরণার এবং অনেকের কাছে এক নতুন দৃষ্টিভঙ্গি, যেখানে স্বাধীনতা মানে নিজের শর্তে জীবনযাপন করা এবং নিজের গল্প নিজে লেখা।